কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না কেন? তুমি কম্পাসের ঘরে তন্ন তন্ন করে কি খুঁজছিলে? কোনো সমস্যা হয়েছে? দাদা দাদা, আমি তোমাকে পুই করে বলেছিলাম কম্পাসের পিছনে লেগো না, লেগো না। ও ভীষণ চালাক একটা মেয়ে। কোথায় কোন ক্যামেরা ফিট করে রেখে দেবে, ব্যাস আমরা ধরা পড়ে যাবো। কম্পাসের বাবার সঙ্গে ওই জমিটা নিয়ে আমরা যা করেছিলাম, তুমি যদি চাও সেটা কম্পাস না জানো, তাহলে সাবধান হও। হ্যাঁ আমি বুঝেছি, আমি সব কথা বুঝেছি, কিন্তু আমি তো বুঝতে পারছি না দাদা, তুমি এই ঘরে কি খুঁজছিলে এত? গেঞ্জর লাল ডায়েরি, গবেষণা, এই সমস্ত ব্যাপারে কিচ্ছু জানে না। শুধু জানে জমি নিয়ে সমস্যা হয়েছিল, আর সেখান থেকেই অভিজিৎ ভৌমিক পালিয়েছে। এই 500 কোটি টাকার ডিলিং এর ব্যাপারে ও কিচ্ছু জানে না, জানানোও যাবে না। আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না কেন? তুমি বুঝতে পারছো না দাদা, তুমি এই বাড়ির একজন সিনিয়র মেম্বার। তোমার সম্মান তোমার নিজের হাতে। এবারে সবাই জানে যে কম্পাসকে আমরা পছন্দ করি না। তুমি ভেবে দেখেছো, বৌদি যদি জানতে পারে যে তুমি কম্পাসের ঘরে ঢুকে খোঁজাখুঁজি করছিলে, তাহলে কি হবে? একটা বাজে অশান্তি হবে দাদা, একটা বাজে অশান্তি হবে। তুমি তো জানো কম্পাসকে, কেমন চ্যাটাং চ্যাটাং করে কথা বলে। ওকে কোণঠাসা করার চেষ্টা করলে ও সবাই সাথে ঝগড়া শুরু করে দেয়। এই সব কিছু জেনেও ওর অনুপস্থিতিতে তুমি ওর ঘরে কি করে ঢুকলে, সেটাই তো আমি বুঝতে পারছি না দাদা। কিন্তু আসলে আমি ভাবছিলাম ওই অভিজিতের জমির ব্যাপারটা নিয়ে তুই যখন যা করেছিলি, ওকে গ্রামের লোকদের নিয়ে টেনে ঘর থেকে বার করেছিলি, সুযোগ বুঝে অভিজিৎ পালিয়ে গিয়েছিল। কম্পাস আর ওর মায়ের চুল কেটে দিয়েছিল গ্রামের লোকজন, আর এই সবগুলো কিন্তু হয়েছিল তোর উস্কানিতে। তোমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হলেও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, সুতরাং তোমাদের কাছ থেকে এই উত্তরটা পাওয়া উচিত, তাই নয় কি? এই বেসিক সেন্সটা তোমাদের যদি না থাকে, তোমরা তো ইঞ্জিনিয়ার হতেই পারবে না। এই তুমি ওঠো, তুমি পারবে উত্তরটা দিতে? বলো তো এটার মধ্যে কোনটা সঠিক উত্তর এবং কেন? আমি ওই মানে না, মানে ওই মাটিতে হেঁটে যাওয়া একজন মানুষ। বসো। এই তুমি আমি তুমি বলতে পারবে? আমি মানে উত্তর তো জানি না। বসো। তুমি বলো। নৌকা চালানো। বসো। তুমি পারবে? বোলার বাউন্সিং স্যার। বসো। তুমি পারবে? হ্যাঁ স্যার, থার্ড অপশনটাই রাইট। একজন ফিল্ডার যখন ফিল্ডিং করার সময় বলটা ধরে পেছনের দিকে টেনে নেয়। ওয়াই? এক্সপ্লেন। স্যার এটা নিউটনের তৃতীয় সূত্র নয়, এটা দ্বিতীয় সূত্র। মানে যদি আমি সহজ কথায় বোঝাতে যাই, মানে মানে ধরুন যে মানে বিষয়টা হচ্ছে স্যার, সহজে যদি বলি, ও ধরেও ধরতে পারছো না তো? বসে পড়ো। এই যে মেয়ে, একবারও তো উত্তর দেবার চেষ্টা করলে না। তা কলেজে প্রথম দিন এসেই কি মারামারি করেছো? প্রশ্নটা কি বুঝতে পেরেছো নাকি পারোনি? আমি উত্তরটা দিয়ে দেবো স্যার। গেঞ্জল, আমি কি ভাবছিলাম জানিস, এই সব কিছুর
কোনো প্রমাণ কম্পাসের কাছে নেই তো? আমি কিন্তু সেটাই খুঁজছিলাম। ও যে এই বাড়িতে এসেছে, এই ঘটনাটা জেনে আসেনি তো? আমি কিন্তু সেটাই কনফার্ম হওয়ার চেষ্টা করছিলাম কিঞ্জল। কিঞ্জল, তুই আমার ভাই, তোর জন্য আমার চিন্তা হয় রে খুব। কম্পাস যদি কোনোভাবে তোকে আবার ভাসিয়ে দেয়, তাই আমি প্রমাণ খুঁজতে এসেছিলাম। তো তুমি এত চিন্তা করো না দাদা। আমি যে ওই জমির কেসটার সঙ্গে জড়িয়ে আছি সেটা কেউ জানে না। অভিজিৎ নিজেই জানতো না, ওর মেয়ে বউ কি করে জানবে? বরং ঘরটাকে এরকম অগোছালো করে রাখলে কম্পাসের মনে সন্দেহ হবে। চলো আমরা বরং ঘরটা তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। হ্যাঁ। তুমি পারবে? তোমার তো দেখছি মারাত্মক কনফিডেন্স। এটা এমন কিছু বড় সমস্যা নয় স্যার, এটা জানেন বলেই তো আপনি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের এই পাজলটা দিয়েছেন। ঠিক আছে, শুনি তোমার ব্যাখ্যা। থার্ড অপশনটাই রাইট স্যার। এই যে বল ধরার সময় একজন ফিল্ডার তার হাতটা পিছনের দিকে পিছিয়ে নেয়, এটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের প্রয়োগ। নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক এবং বস্তুর দিকে ক্রিয়া করে, অর্থাৎ F ইকুয়ালস টু m, যেখানে F হলো প্রযুক্ত বল, m হলো বস্তুর ভর এবং a হলো উৎপন্ন ত্বরণ। নিউটনের গতির তৃতীয় সূত্র বলে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। রাইট, একদম ঠিক বলেছেন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সঙ্গে সরাসরি সমানুপাতিক। এই জন্যই থার্ড অপশন স্যার। ভেরি ব্রাভো, ব্রাভো, ভেরি গুড কম্পাস। ব্রাভো, ব্রাভো, চমৎকার চমৎকার চমৎকার। এইভাবে হেসে খেলে আনন্দ করে আমাদের ইঞ্জিনিয়ার হয়ে উঠতে হবে। কি ভাই সকল, বসে পড়ো, সবাই বসে পড়ো। হ্যাঁ, কিন্তু ভাই সকল, প্রথম দিন কলেজে এসেই কে কার গায়ে কালি ফেলেছে? হ্যাঁ, তাকে কিন্তু আমি কিছুতেই এখানে থাকতে দেব না, বের করে দেব। আমি তাকে দূর করে কলেজ থেকে বার করে দেবো। কি স্যার, ঠিক বলিনি? ঠিক বলেছি তো স্যার? হ্যাঁ,